দাউদ ইব্রাহিম, আন্ডারওয়ার্ল্ডের অভিসংবেদিত ঈশ্বরের গল্প। সবাই তাকে ভয় পায়, তার নামে বাঘে মহিষে একঘাটে জলও খায়। FBI আর ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে তার নামটা সবসময় একদম উপরের দিকে থাকে। যুগের পর যুগ ধরে ভারতের গুপ্তচর সংস্থা হন্য হয়ে খুঁজছে তাকে। হাজারো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ঘৃণ্য খুনিকে আইনের আওতায় আনতে বেছে নিতে হয়েছে কত বেআইনি রাস্তা। শোনা যায় সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, অথচ তার খোঁজে সেখানে হানা দিলে লোকটার চুলের নাগালও পাওয়া যায় না। নাম তার দাউদ ইব্রাহিম। ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আন্ডারগ্রাউন্ডের অভিসংবেদিত ঈশ্বর। ডন শব্দটা যার নামের পাশে সবচেয়ে মানানসই। 1955 সালে মুম্বাইয়ের ডংরি এলাকায় জন্ম। বাবা ইব্রাহিম কসকর ছিলেন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান একজন পুলিশ কনস্টেবল। ভীষণ ধর্মভীরু ছিলেন তিনি। নবী দাউদ আলাইসাল্লামের নামে ছেলের নাম রেখেছিলেন তিনি। ভেবেছিলেন ছেলে বিখ্যাত কেউ হবে। সেটা দাউদ হয়েছে নিজের অপরাধমূলক কাণ্ডকীর্তিতে জগৎ বিখ্যাত। কুখ্যাতি হয়েছে তার। পুলিশ বাবার ঘরে জন্ম নিয়ে অপরাধ জগতের হোতা বনে যাওয়া, সিনেমাকে হার মানিয়ে দেওয়া চিত্রনাট্য দাউদের জীবনের। অপরাধের সঙ্গে বসবাসের শুরুটা একদম কৈশোর থেকেই। মুম্বাই রেল স্টেশনে এক লোকের টাকা ছিনতাইয়ের মধ্য দিয়ে এই পথে হাঁটা। বাবা শুনে ভীষণ মারলেন, কিন্তু বাবার কঠিন মার বা শাসন কোনো কিছুই তাকে ফেরাতে পারেনি অন্ধকার জগতের হাতছানি থেকে। বড় ভাই সাবির ইব্রাহিমের হাত ধরে এই জগতে প্রবেশ। মুম্বাইয়ের প্রথম মাফিয়া সুপারস্টার হাজি মাস্তানের দলের হয়ে আন্ডারওয়ার্ল্ডে দাউদের হাতে খড়ি। নিজের প্রতিভাতেই মাস্তানের কাছের মানুষ হয়ে উঠলেন অল্প কত বছরে। আবার অনেকে বলেন সেই সময়ের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের আরেক হোতা করিম লালার হয়েও কাজ করেছেন দাউদ। আফগানিস্তান থেকে আসা পাঠান গ্যাংয়ের সঙ্গে তখন দাউদের দলের লোকদের প্রায় ঝামেলা হতো। পাঠানদের ভাড়া করা গ্যাংস্টার মানিয়া সুরবের হাতে খুন হলো দাউদের ভাই সাবির ইব্রাহিম কাসকার। দাউদ নামলো সেই খুনের বদলা নিতে। মুম্বাই সাক্ষী হলো ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী গ্যাংস্টার ফাইটের। পাঠান আর সুরবে গ্যাংয়ের প্রায় সব সদস্যকে দাউদ মুম্বাই ছাড়া করেছিল। প্রাণ বাঁচাতে তাদের কেউ কেউ যোগ দিয়েছিল দাউদের দলে। পুলিশকে প্রচুর টাকা খাইয়ে মানিয়ে সুরভেকে এনকাউন্টারে হত্যা করায় দাউদ। 80-র দশকে তার গুরু হাজি মাস্তান রাজনীতিতে যোগ দিলে ফাঁকা ময়দানটা দখল করল সে। আন্ডারওয়ার্ল্ডে আগে থেকেই দাউদের ভালো প্রভাব ছিল। পাঠান গ্যাংয়ের সঙ্গে টক্করতে তাকে দারুণ সমীহ করত সবাই। এবার শুরু হলো ত্রাসের খেলা। মুম্বাইতে 2 নম্বরে কিছু করলে সেটা দাউদের অনুমতি নিয়ে করতেই হবে, নইলে কখন যে বুকে বুলেট এসে বিঁধবে কিংবা ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে যাবে সেটা দাউদ ছাড়া কেউ জানবেও না। 80-র দশকের শেষ দিকে মুম্বাইতে ব্যাপক ধরপাকড় শুরু হলো। আতিপাতি গুন্ডা থেকে রাঘব বোয়াল সবাই ঝাঁকে ঝাঁকে ধরা পড়তে লাগলো পুলিশের জালে। অবস্থা বুঝে ভারত ছাড়ল দাউদ, পাড়ি দিল মাফিয়াদের অভয়ারণ্য দুবাইতে। সেখান থেকে ভারতের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে থাকলো সে। সেই সঙ্গে ব্যবসাও শুরু করলো সে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা পয়সা প্রচুর হাতিয়েছে সে। শিপিং, এয়ারলাইন্স কিংবা রিয়েল এস্টেট ব্যবসা প্রতিটি জায়গাতে টাকা খাটিয়েছে সে। তুলে নিয়েছে মুনাফা। ফুলে ফেপে উঠেছে তার ব্যাংক ব্যালেন্স। এরপর তার নজর পড়েছে ক্রিকেটে। ভারত, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড়ের সঙ্গে সুসম্পর্ক ছিল তার। দাউদের হয়ে ম্যাচ ফিক্সিং করেছেন অনেক ক্রিকেটারই, কেউ স্বেচ্ছায়, কেউ বাধ্য হয়ে। বলিউডেই ভালো প্রভাব ছিল তার। দুবাই থেকেও মুম্বাই কিংবা ভারতের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ হারায়নি সে। এর মূল কৃতিত্ব তার ডান হাত ছোটা শাকিল এবং দাউদের আপন ছোট বোন হাসিনা পারকারের। কথিত আছে 2003 পর্যন্ত দাউদের অবর্তমানে মুম্বাইয়ের অপরাধ জগৎ সামলেছিলেন হাসিনা পারকার। দাউদের গড়া দল ডি কোম্পানির প্রায় 5000 সক্রিয় সদস্য ছিল সে সময়। ভারতে হত্যা, গুম, অপহরণ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, হুন্ডি ব্যবসা সহ সবকিছুরই নিয়ন্ত্রণ ছিল এদের হাতে। দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী প্রতিষ্ঠান হয়ে ওঠে ডি কোম্পানি। 1993 সালে মুম্বাই স্টক এক্সচেঞ্জে সিরিজ বোমা হামলায় নিহত হয়ে 300-রও বেশি মানুষ। আদালতে প্রমাণ হয় এর পেছনে প্রত্যক্ষভাবে দাউদের হাত ছিল। দাউদ তখন ভারতের সবচেয়ে বড় অবৈধ আর্মস ডিলার। হেরোইন, মারিজুয়ানার মতো ড্রাগের সাপ্লায়ারও ছিল সে। নিজের ক্ষমতা সম্পর্কে সবাইকে জানানোর জন্য এতগুলো নিরাপদ মানুষের রক্তে মুম্বাই শহরটাকে রঞ্জিত করেছিল এই বিকৃত মনস্ক মানুষ। 2008-এর মুম্বাই অ্যাটাকেও দাউদের হাত ছিল বলে অনেক নিরাপত্তা বিশ্লেষকের ধারণা। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে 2011 সালে তার নাম ছিল
3 নম্বরে শাহরুখ খান অভিনীত ডন সিনেমায় একটা ডায়লগ ছিল, ডন কো পাকড়ানা মুশকিলই নেহি নামুমকিন হে। দাউদের বেলায় এই কথাটা একদম সার্থকভাবে মিলে যায়। সবাই জানে দাউদ আছে, FBI, ইন্টারপোল কিংবা ভারতের জানে দাউদের অবস্থান, কিন্তু তাকে ধরা যায় না, ছোঁয়াও যায় না। এত অপরাধ করেও দাউদ থেকে যায় সবার নাগালের বাইরে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর প্রত্যক্ষ মদদে চলে দাউদ। ইন্ডিয়ার এই এলিগেশন। দাউদ অসুস্থ হলে পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার চিকিৎসা করানো হয়, অথচ এই রাষ্ট্রটি এসব কথা অস্বীকার করে বারবারই ইন্ডিয়ার মধ্যে। দাউদের মেয়ে মাহরুখ ইব্রাহিমের বিয়ে হয়েছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনাইদ মিয়াঁদাদের সঙ্গে। এই বিয়েতে ইন্টারপোল আর FBI এর তীক্ষ্ণ নজরদারি ছিল। সবাই জানতো দাউদ অবশ্যই আসবেন এখানে। সক্রিয় ছিল তাদের 200-র বেশি এজেন্ট। কিন্তু সবার অগোচরে দাউদ এসে মেয়ে আর মেয়ের জামাইটিকে আংটি পরিয়ে চলে গিয়েছিল। তার নাগালে ঘেঁষা তো দূরের কথা, দাউদ এসেছে এমন খবরটাও সঙ্গে সঙ্গে পায়নি এদের কেউ। বলিউডের অনেক সিনেমায় দাউদ নামে বেনামে অর্থ বিনিয়োগ করেছিল বলে শোনা যায়। সালমান খানের শুরুর দিককার বলে একটি সিনেমা চুরি চুরি চুপকে চুপকে দাউদের প্রয়োজনায় নির্মিত হয়েছিল বলে গুজব আছে। বলিউডের অনেক নায়িকার সঙ্গে তার অন্তরঙ্গতার গুজব শোনাও গিয়েছিল। ব্ল্যাক ফ্রাইডে, ডি, শুট আউট এট লাখান্ডাওয়ালা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, শুট আউট এট ওয়াদালা ইত্যাদি চলচ্চিত্র নির্মিত হয়েছে দাউদের ঘটনাবলী নিয়ে। ভারত পাকিস্তানে অনেক ভক্তও আছে তার। তবে সবকিছু ছাপিয়ে দাউদ ইব্রাহিম এক ঘৃণ্য খুনির নাম, যার হাতে লেগে আছে শত শত নিরপরাধ মানুষের রক্ত।